হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলে এসেছি আজকে আবার জন্মদিন উপলক্ষে। তোমাদের দাদা আবার কেক ফেক নিয়ে এসেছে, রাত্রেবেলা আবার রেডি করিয়েছে, যেমনটাও প্রত্যেক বছর করে, নতুন করে বলার কিছু নেই, তোমরা আগেও ব্লগ দেখেছো। তো যাব কেক কাটতে। আর এইটা আবার দিয়েছে জন্মদিন উপলক্ষে সুন্দর উপহার। আমি খুবই হ্যাপি হয়ে গেছি এইটুকানিতেই। এখনো আবার কেক কাটা বাকি আছে, তো যাওয়া যাক, কেক কাটা হোক। আর তোমরা আমাকে কমেন্টে বলো যে আজকে আমাকে কেমন লাগছে। আমি একটু বেশি অন্যরকম পাঞ্জাবি লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। প্রত্যেক বছরই শাড়ি টাড়ি পরি, এই জন্য এবছর একদম চুড়িদার পরেছি আর সুন্দর একটা চুড়ি পরে নিয়েছি। প্রত্যেক বছর যখন এই মুহূর্তটা ক্রিয়েট করে আমার জন্মদিন উপলক্ষে সবাই মিলে, তখন এই অল্পেতেই যেন আমি সন্তুষ্ট হয়ে যাই। আমার এইটুকানিতেই যেন মনটা ভরে যায়। রাত 12টার সময় সবাই কষ্ট করে জেগে থেকে সেজে গুজে আমাকে সুন্দর এই যে মুহূর্তটা দেয়, আমি তাতেই খুশি। চশমাটা পরে নে না। না চশমা পরে ভালো লাগে। দেখো না ফুদো ফুদো ওই জন্য আই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবলি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কি বড় লাগবে। তোমরা কেউ ভালোবাসো? খেয়ে নিলাম। মুখে দিয়েছো? আমার খেয়ে বলছি আমার জামাই বলে তো এটা হচ্ছে জন্মদিনের সকাল। জন্মদিনের সকাল বলা চলে না, 12টা বেজে গেছে, দুপুরই বলতে পারো। তো আজকে বাড়িতে লক্ষ্মী পুজো, মানে কি বলে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, যেটা কালী পুজোর রাত্রেবেলা হয়। ওই পুজোটা আমার শ্বশুরবাড়িতেও আছে। মানে আমার জন্মদিনে কিছু না কিছু পুজো লেগেই রয়েছে, নয় ষষ্ঠী, হ্যাঁ, নয় এই কোজাগরী লক্ষ্মী পুজো ছিল, মানে যেটা মেন তিথি অনুযায়ী আমার যেটা জন্মদিন বাবা করলো, ওটাতেও পুজো। আর আসল যে তারিখ অনুযায়ী ওটাতেও পুজো। তো যাই হোক, সকাল থেকে টুকটুক করে অনেক রকম কাজই হচ্ছে, ওই কারণে একেবারেই ভিডিও তুলতে পারছি না, সম্ভব হচ্ছে না। তাও ছোটোখাটো ক্লিপ তুলবো, আমি চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে সারাদিন কেমন কাটলো আমার। তো সঙ্গে থেকো, আর বাড়ির পুজোটা যেন ঠিকমতো হয় সেটা মন থেকে চাই। ব্যাস, আমার জন্মদিন তো হতেই থাকবে, কিন্তু বাড়ির পুজোটা যেন ভালো করে হয়। প্রত্যেক দিনের নিত্য পুজোটা হয়ে গেছে। ঠাকুরকে এবারে ওই যে জল চৌকিতে বসিয়ে যেটা ধানে লক্ষ্মী পাতা হয়, ওটা পাতবো এবারে, কেন ওটা এখানে পাতলে আর ঠাকুরের পুজো করা যাবে না। ওই জন্য আগে আমি স্নান করে উঠে পুজোটা দিয়ে নিয়েছি। এই যে আমার ঠাকুর, এই তিনজনের আজকে জামা পাল্টেছি, নতুন জামা লাগিয়েছি, সুন্দর লাগছে বেশ। এবারে টুকটাক কিছু কাজ বাকি আছে, ওইগুলোও সেরে নিই, কেননা এই ছোটোখাটো জিনিসগুলো বেশি ভুল হয়। তখন পুজোর সময় যখন চাইবে পণ্ডিত মশাই, তখন দিতে পারবো না, মহা মুশকিল। ওই জন্য এখন ঠান্ডা মাথায় সব সেরে নিই, তারপরে পায়েস রান্না করতে আমাকে যেতে হবে, ঠাকুরকে পায়েস দেবো আজকে। তো যাই হোক, করে নিই, তারপরে তোমাদের সঙ্গে। ঠাকুরটা বসানো হয়ে গেছে এখানে সামনে, যে আমাদের আসনের লক্ষ্মী নারায়ণ গণেশ সাজিয়েছে পুরোটা মাই। আমি জাস্ট একটু হাতে হাতে সাহায্য করেছি। এই যে এটা হাঁড়িটা, মোটামুটি এখানে পুজোর আয়োজন হয়ে, ওখানে মা বাইরে তোমার হচ্ছে গিয়ে গোবরের কি অলক্ষ্মী গড়তে হবে, ওইটা মা করছে তৈরি, কেননা ওটার আগে পুজো হবে, দিয়ে তারপরে ওটাকে করা হবে। পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, তোমরা তখন দেখতেই পাবে। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয়। মোটামুটি সব কাজ শেষ করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে পায়েসটা বসিয়ে দিলাম।
জয় মা অন্নপূর্ণা। খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, পুজো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, পুরোহিত মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। মোটামুটি সবটাই অনেকটাই গুছিয়ে নিয়েছে মা, আর আমি টুকটাক সাহায্য করেছি। তো যাই হোক, পুজো যখন শুরু হবে তখন দেখাবো। আর আমি জানি আমাকে এই লুকে চশমা মানাচ্ছে না, বাট কিছু করার নেই আমার। কেমন লাগছে জানিও আমাকে। খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কেমন লাগছে আমি জানি না। এখানে চালের 21টা প্রদীপও তৈরি হয়ে গেছে, মাই করেছে প্রদীপটা তৈরি, আমি রিস্ক নিইনি। আমি বাকি জোগাড়যন্ত্রগুলো পুজোর করেছি, মাও করেছে, সঙ্গে পায়েস রান্না করেছি। আর এখানে পুরোহিত মশাই আগে এসেই অলক্ষ্মী বিদায়ের যে পুজোটা, ওটা তো ঘরের বাইরে হয়, ওই জন্য ওটা আগে পুজোটা করে নিচ্ছে, করে তারপরে মেন পুজোটা যেটা লক্ষ্মী পুজো সেটা শুরু হবে। সবার আগে উনি নারায়ণটা বের করে ভালো করে নারায়ণ স্নান করিয়ে নিচ্ছেন, তারপরে নারায়ণটাকে আসনে রেখে পুজো শুরু হবে, মেন যে পুজোটা দীপান্বিতা লক্ষ্মী পুজো। যখন থেকে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেছি তখন থেকে একটা আলাদা কানেকশন ফিল করেছি। সবসময় মনে হয়েছে একটা আলাদা এনার্জি, একটা শক্তি যেন আমাকে সবসময় প্রোটেক্ট করছে, আমাকে ঠিক ভুলের ব্যাখ্যাটা দিচ্ছে। আর তাই ওনার প্রতি কৃতজ্ঞতার আমার শেষ নেই। উনি যেন আমার জ্ঞানচক্ষুটা আরও খুলে দিয়েছে। আর তাই আয়োজন ছোট হোক কিংবা বড়, আমি চেষ্টা করি যেটুকুনি হচ্ছে সেটা যেন পারফেক্ট হয়। আর আমাকে এই বিষয়ে আরও সাহায্য করে আমার এই মা। তোমাকে খুব ভালোবাসি মা, এইভাবেই আমার পাশে সবসময় থেকো। পুজো হয়ে গেছে, ডান, খুব ভালোভাবেই পুজো মিটে গেছে। এবারে উপোস ভেঙেছি চরণামৃত খেয়ে, এবারে একটু প্রসাদ খেয়ে নেব। নাড়ু খাবো। তো উপোস ভাঙলাম, এবারে মা ওদিকে রান্না করছে, আমি ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে নেব, গুছিয়ে নেওয়ার পরে একটু সন্ধে দেব, দিয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। আর মা কি রান্না করছে সেটাও দেখানোর চেষ্টা করব। আসলে পুজো বাড়ি বুঝতেই পারছো, একটার পর একটা কাজ লেগেই রয়েছে। আর যেহেতু ভিডিও করার মতো আমিই রয়েছি, আর কেউ নেই, যে আমি অন্যদিকে থাকলেও কেউ ভিডিও নেবে, তো এই কারণে সমস্যাটা হয়ে যাচ্ছে, একটু ভুল ত্রুটি হবে। কি করছো? প্রসাদ দিচ্ছি বাবাকে। বাবাকে ফল দিও না, ফল খেতে চাইবে না, আমি তো জানি। ফল খাবে না, ফল খাবে, ফল খাবে, ফল খাবে, অল্প করে দাও, একদম অল্প। এই দেখো কে কেনেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাট কাট দেখ, এই সারা কাট না, ছো ছুঁয়ে থাক, ছো ছো ছো। হ্যাপি বার্থডে। বন্ধ হয়ে দাও দেখি। হ্যাঁ, সুন্দর, না রেডি পরে ফেলো, আবার শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শরণ্যা। বাবা সরণ না, ও শরণ্যা বাবলি। বাবাকে খাওয়া আগে, বাবাকে। না, আমাকে তুলিস না, আমাকে তুলিস না। ফাদার, এই ফাদার, চামচ আছে, এটা কি হচ্ছে? এটা ঠিক চামচ না, আছে, ফ্রিজে রেখেছে চামচ। এটা ঠিক না। ডিম ছাড়া তো বাবলিকে দেবে, এই বাবুকে দে, বাবুকে দে। পুজোর মধ্যে দিয়েও জন্মদিনটা বেশ ভালোই কাটলো। আর আমার দুই মা বাবাকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম। আর আমার ওই বরমশাইকেও অনেক অনেক ধন্যবাদ আমার এই দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা, তোমরাও আমার প্রণাম আর ভালোবাসা নিও। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ।